তিনটা মাছের পিস নিয়েছি, দেখো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি আজকে এই তিনটা মাছ দিয়ে ভর্তা করব। হলুদ, নুন ভালো করে মেখে নিই। ভালো করে আমি মাছটা মেখে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়েছি, একটু নুন দিয়ে দেব। মাছটি কড়াইতে লাগবে না, তোমরা সবসময় মাছ ভাজা করো নুন দিয়ে নেবে। একটা দারুণ সুস্বাদু রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার মাছগুলা মেখে রেখে ওগুলো দিয়ে দেবো। মাছটি ভাজা করে নেই। আজকে মাছের ভর্তা করব। দেখো আমার মাছটি ভাজা ভাজা করে নিয়েছি। মাছ ভাজাটা ঠান্ডা হয়ে যাক, পরে কাটা ছেড়ে কাটাটি বেছে আমি ভর্তা করব। এখন ভাজা কড়াইতে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দেব। গ্যাসটা কমিয়ে দে। তোমরা এইভাবে মাছের ভর্তাটা করে খাবে, সে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। ভর্তা তো কালিজিরা ব্যবহার করব, যাতে খুব টেস্ট স্বাদ আসে। পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমার বেশি করে দেব। রসুন, একটা রসুন থেতু করে রেখেছি, ওগুলো দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিই। দেখো আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এখন লঙ্কা বাটা দেব। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেব। জল দিয়ে মশলাটা কষে নেব। আমার মশলাটা দেখো কি সুন্দর কষে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, একটু আদা দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব। আমার সব কিছু মশলাটা কষে গেছে। এখন মাছ আবার ঠান্ডা হয়ে গেছে, মাছের কাঁটাগুলি বেছে নেব। দেখো মাছের কাঁটাটি আমি সবগুলো ফেলে দিয়েছি। আমি মশলাটা পুরো মশলার সঙ্গে মাছের কাঁটাগুলি বেছে রেখেছি, ওগুলো দিয়ে দেব। মাছ আর পুরো মশলাটা মিশে নিই। দেখো আমার মাছের সঙ্গে মশলাটা মিশে গেছে। এখন একটু জল দিয়ে দেব। তিন চারটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, ওগুলো দিয়ে দেব। মাছটা সিদ্ধ করে নিই।
একটা টমেটো পিস পিস করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেব। আমি নুন দিইনি, এখন আমি নুন দেব। নুন আর টমেটোটা ভালো করে মিশিয়ে নিই। এইভাবে তোমরা বড় মাছের ভর্তাটা করে খাবে, খেয়ে আমাকে জানাবে তোমাদের কাছে কীরকম লাগবে। বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করবে, মাছ মাংস পাস করে দেবে। দারুণ একটা টেস্টি রেসিপি। দেখো আমার ভর্তাটা কি সুন্দর হয়ে গেছে। আমার দেশি ধনেপাতা বিলাতি ধনেপাতা নেই, তার জন্য তোমরা ব্যবহার করবে। আমার ঘরে নেই, আমি 2টা লেবু পাতা দিয়েছি। লেবু পাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না, লেবু তিতো ভাবটা চলে আসবে। আমি সেন্টের জন্য 2টা লেবু পাতা দিয়েছি। দেখি তো নুনটা হয়েছে কিনা। দারুণ হয়েছে। তোমরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আমি এখন বাটিতে সার্ভ করে নেব। আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বড় মাছের পিস নিয়ে ভর্তা। আমার মাছের ভর্তাটা হয়ে গেছে। তোমরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগছে। দেখো আজকের রেসিপি শেয়ার করলাম, মাছের ভর্তা। এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। দারুণ এক সুস্বাদু রেসিপি। তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে।